প্রতিটা সেকেন্ডে পর্দার ইহতিমাম। সুবহানাল্লাহ বলে না? নামাজ কিন্তু কাজা হলে ছুটে গেলে কাজা আছে, রোজা কিন্তু ছুটে গেলে কাজা আছে, পর্দা কিন্তু ছুটে গেলে আর কাজা নাই। কি বলছি বলেন? পর্দা ছুটে গেলে কি নাই? এখন একটু ভিন নারীর চোখের সামনে পড়লো, তারা একটু দেখে নিলেন পর্দা ছাড়া, এর কাজা কি? ওরে পরে বলবেন বোন ভুল হয়ে গেছে, পর্দা ছাড়া তোমার দেখে ফেলছি, এবার একটু বোরকা ভিনতে আয়ো, আমি আগে তো একটু কাজা করে দিই। এখানে কি কোনো সিস্টেম আছে? তাহলে কি নাই? পর্দার কি নাই বলেন? পর্দার কি নাই? পর্দার কাজা নাই। পর্দার কি নাই? পর্দা মেয়েদের রক্ষা কবচ। পর্দা মেয়েদের রক্ষা কবচ। কি পর্দা? কি? আর মেয়েদের ঘর, মেয়েদের কর্মক্ষেত্র, জেলখানা নয়, কর্মক্ষেত্র। মেয়েদের ঘর, মেয়েদের কি বলেন? কর্মক্ষেত্র। চেয়ারম্যান সাহেবের কর্মক্ষেত্র কি? ইউনিয়ন পরিষদ। এমপির কর্মক্ষেত্র কি? পার্লামেন্ট। কর্মক্ষেত্র, এটা কর্মক্ষেত্র। এটা কি? এখানে এমন মানুষ আছেন না যিনি 12 ঘন্টা ডিউটি করেন? আছেন না? নাই বলেন? তো 12 ঘন্টা ডিউটি করে যে ওই জায়গা থেকে লড়তেও পারে না, এমন এক চাকরি, লড়তেও পারি না, চড়তেও পারি না, তো এই লোকটা কি এটা কর্মক্ষেত্র না জেলখানা? বলেন কর্মক্ষেত্র না জেলখানা? তাহলে বলেন মেয়েদের ঘর কি? কর্মক্ষেত্র। বলেন কর্ম কি? মেয়েদের ঘর কি? মেয়েদের ঘর কর্মক্ষেত্র। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। করোনার সময় কি বলছিলেন? স্টে এট দ্য হোম কইছিলেন নি? কথা আসলে করোনা এই কারনা থেকে লইছে, আল্লাহ এটার নাম করোনা দিয়েছে কিনলে কারনা। ঘরে থাকুন, বলেন ঘরে থাকুন। তো ঘরে থাকুন এটা কি বিজ্ঞান কইছে না আল্লাহ কইছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন। বলেন বলেন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন। তো বলে হুজুর এটা বুঝি কথা, মাঝে মাঝে বুঝি বাইরে হওয়া লাগবে না, বাবার বাড়িতে যেতে হবে না, স্বামীর বাড়িতে যেতে হবে না, হাসপাতালে যেতে হবে না, অফিসে যেতে হবে না, মাঝে মাঝে বুঝি দলিল সই করতে যাবে না, তো কি করবে? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলি সমাজের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হয়েও না। কি তাহলে মেয়েরা কি ঘরে থাকবে না রাস্তায়? হ্যাঁ, ঘরে কেন থাকবে? ঘরে কেন থাকবে? কর্মক্ষেত্র। ঘরে কি? আচ্ছা, আমাদের সরকার বাহাদুর দেখছেন কি সুন্দর বুঝে, মেয়েরা যখন প্রেগনেন্ট হয় 6 মাস হয়ে গেলে চাকরি থেকে মাতৃত্বে ছুটি দিয়ে দেয়, বাকি 4 মাস ঘরে থাকো, আর এরপরে আরো 2 মাস ঘরে থাকবা, মোট 6 মাস তোমার ছুটি। আচ্ছা, এখন ছুটি দিল কিনলে? ঘরে থাকতে দিছে কি না বলেন না? হ্যাঁ, কিনলে ঘরে থাকতে দিছে। বুঝেন নাই? কিনলে গা মেয়েদের কর্ম, গর্ভবতী হওয়া আর কর্মক্ষেত্র ঘর। আর সুবহানাল্লাহ বলে না? আজীব। ইসলাম কেন নারীদেরকে মসজিদে আসতে দেয় নাই? আচ্ছা, ইসলাম যদি নারীদেরকে মসজিদে আসতে দিত, ওই বেচারি 9 মাসের গর্ভ লইয়া মসজিদে কেমন আইতো? ইসলাম যে ফুলফিল, বুঝেন নাই? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, ইসলাম যদি মেয়েদেরকে মসজিদে আসা বাধ্য করতো, তো আমাদের মতো আমরা বেচারারা কবে কবে ছুটি আছে মসজিদে না আসা? আল্লাহর 12 মাস নামাজ পড়া লাগে, 30টা দিন নামাজ পড়া লাগে, আর মা বোন রে 20 থেকে 27 দিন। সুবহানাল্লাহ। বাকিটা রেস্টে থাকো। আবার মসজিদে আসো না, তোমরা ঘরে পড়ো, ঘরে পড়লে বেশি সওয়াব হবে। কেন? আচ্ছা, মেয়ে যদি 3 মাসের বাচ্চাটা কোলে, তার ঘরে আর কেউ নাই, এই বাচ্চাটা রাইখা যদি সে মসজিদে আসতো, আমনে কনসাই অবস্থাটা কি দাঁড়াইতো? তাহলে ইসলাম তো ফুলফিল, ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। জীবনের কোন সমস্যার সমাধান নাই, এটা হবে না। এটা কি? কোন মাসআলাতে জীবনে কখনো আপত্তি আসবে, কোন মাসআলাতে জীবনে কখনো ইশকাল আসবে, এরকম কোন মাসআলা ইসলাম দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। হ্যাঁ রে, কথাগুলো না শুনতে আপনাদের কাছে এগুলো আজীব লাগে, আচানক লাগে, আচানক বলি কি? তাহলে মেয়েরা মসজিদে আসবে না, ঘরে নামাজ পড়বে কেন? আবার মাসে কদিন পড়ে? 20 থেকে। আচ্ছা, ডিউটি কম কেন? এই রোজা কদিন থাকে মেয়েরা?
20 থেকে 27 দিন, 20 থেকে 27 দিন। কারণ হায়াত যদি 7 দিন হয় তো 23 দিন পরে, 6 দিন হয় 24 দিন পরে। তাইলে সে নামাজ পড়লো 20 থেকে 27 দিন, রোজা রাখলো 20 থেকে 27 দিন। আমরা বেচারারা এত কষ্ট করে মসজিদে আসতে হয়, সে ঘরে নামাজ পড়বে। কিন্তু মজার বিষয় হলো পুরস্কারের বেলায় জান্নাতে যাবা আমগো 500 বছর আগে। সুবহানাল্লাহ। নামাজ পড়লো কদিন? আমরা পড়ছি কতদিন? একদিন মাফ আসেনি, জীবনে কোনোদিন মাফ দিছেনি? বাপ রে বাপ, ডিউটি কি পরিমাণ করা, আর তাকে ডিউটি শিথিল হালকা, আবার পুরস্কার বেশি কি লেগা? আশ্চর্য। আল্লাহ যেন কয়, যেমন উদাহরণ, এনার 3টা ছেলে আছে, একটা ছেলে একটু দুর্বল, কথাবার্তা একটু লাগিয়ে যায়, হাঁটতে একটু পারে না, 2টা সবল, ওই 2টা এমএ পাস করছে। তিনি বুঝাইয়া কয়, ফুট তোরা তো আল্লাহ সব দিছে, হাত দিছে, পা দিছে, সব দিছে, তোরা তো সবল আস, তোরা এক কাম কর, অনুমতি দে আব্বারে, আব্বা তারে 400 জায়গা বাড়তি দিয়ে দেই। কই আব্বা দেন 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 দেন, আব্বা দিয়ে দেন, আপনি ওকে 400 জায়গা বাড়তি দিয়ে দেন। দেয় কি দেয় না বলেন? আচ্ছা, ওকে দুর্বলটাকে 400 জায়গা বাড়তি দিল কি লিগা? এবার বলেন মেয়েদেরকে জান্নাতে আগে দিবে কেন? দুর্বল যে। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, ডিউটি কম দিল কেন? এক টানা 40 দিন নামাজ নাই, এক টানা 40 দিন নামাজ নাই। আচ্ছা, বাচ্চা হওয়ার পরের দিন যদি নামাজ ফরজ করতো তো অবস্থাটা কি দাঁড়াইতো? সিজার লয়ে উঠতো কেমনি? ইসলাম কি পরিমাণ পূর্ণাঙ্গ বলেন? সুবহানাল্লাহ বলেন। উফ, আল্লাহু আকবার। কি হয় ইসলাম কি পরিমাণ ফুলফিল, কি পরিমাণ পরিপূর্ণ, কি পরিমাণ পূর্ণাঙ্গ। কথা আমার দূর চলে যাবে। তাহলে পর্দার বিষয়টা কতক্ষণ লেগে ফরজের নেই কি? তাহলে মাঝে মাঝে যদি কেউ না থাকে, ফ্লেক্সি লোডের দোকানে আসতে হবে। আসতে কি ঘরের পোশাকটা ফিনতে চলে আইব না অন্য কোনো পোশাক ফিনতে আইব? আচ্ছা, যেমন ধরেন আপনাদের এখানে আমি এখন মেহমান, আমি এখন জুব্বা গাই। আচ্ছা, আমি যদি লুঙ্গি আর গেঞ্জি টাকা দিই, কেন তো সাদাবাদ যাই, আচ্ছা কি করবো? এটা কি? মাথা খারাপ। আর বলেন না যে এত বড় হুজুর ঘরের পতাকা দিয়ে বাইরে চলে আসে, আরে বলবো কি বলবে না বলেন না? আচ্ছা, তো এখানে যদি একটু পার্থক্য হয়, ওখানে কেন পার্থক্য হইলো না? আপনি ফ্লেক্সি লোড করতে দোকানে আসেন, আপনি বন কিনতে দোকানে আসেন, আপনি আসতে আপনি চাদরটা ফিনতি, রুমালটা ফিনতি, আপনি বড় ওন্নাটা পরে আপনার বোরকাটা পরে আসলেন না কেন? একজনে কেছে পাগল, বুঝাইতে পারলাম না। আপনার কেউ কেন যে লুঙ্গি ফিনতি এখন সাদাবাদ যাবেন 500 টাকা দিলে, এখন একটা সেন্ট্রাল গঞ্জি গাদ দি আর লুঙ্গিটা পিন্দি আপনার মানিকনগর যাবেন? হ্যাঁ যাবেন কি লিগা? এটা বুঝি কথা। ঘরের পোশাক রাস্তা ফিনতে কেমন? তো আমরা ঘরের পোশাক রাস্তা ফিনতে রাস্তা বাইরেছেন কা? এরকম পাগল দেশে আছে না নাই বলেন? হ্যাঁ, না জানি কালকে আমার বিরুদ্ধে কি লেখা শুরু করে দেয়। হ্যাঁ, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কুল লিল মুমিনাত। হ্যাঁ হ্যাঁ, না না, ওই আয়াত কুল লিনসাই, কুল লিল, না না না, ইউদনিনা জালাবিবিহিন্না قل يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন, আপনার মেয়েদেরকে আপনি বলে দিন, আর সমস্ত মুমিনদের বিবিকে আপনি বলে দিন। সুবহানাল্লাহ বলেন না? কাকে কাকে বলে দিন? আপনার বিবিদেরকে আপনি বলে দিন। 2 নম্বর আপনার মেয়েদেরকে আপনি বলে দেন। 3 নম্বর আপনি মুশতাকুন নবীর বিবিকেও আপনি বলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাকিব ভাইয়ের বিবিকেও আপনি বলে দেন, নেসারের বিবিকেও আপনি বলে দেন। কার কারটা পড়ে না এর মধ্যে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওরা যেন ওদের চেহারার উপরে, ওদের বুকের উপরে একটা কাপড় ঢেলে দেয়।
উফ, কি পরিমাণ পূর্ণাঙ্গ ইসলাম। ইউদনিনা আলাইহিন্না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর বুঝাতে গিয়ে বলেছেন, আছে রুমাল টুমাল কিছু একটা আছে, জানামাজটা দেন না, দেখাই দিই একটা জানামাজ দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, এই আয়াতের তরজমা রাসূল আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার বিবিদেরকে, আপনি আপনার মেয়েদেরকে, আপনি মুমিনিনদের মেয়েদেরকে বলে দেন ওরা যেন রাস্তায় বের হওয়ার সময় এভাবে বের হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যদি কোরআনের আকৃতি আমি আপনাদেরকে বুঝাতে পারতাম। হ্যাঁ, কোরআন কি বলে, আমি কি করছি। ইয়া নিসান নবী, হে নবীর মেয়েরা, আল্লাহ তাআলা নিজে বলেন, হে নবীর বিবিরা, হে নবীর বিবিরা, খবরদার খবরদার খবরদার। আল্লাহ নবীর বিবিদেরকে বলছে, হ্যাঁ খবরদার। আল্লাহ কি ভাই, কেমনে বললে কোরআনের আকৃতি আপনাকে বুঝাতে পারবো। ইয়া উখতি, হে বোন, মান আমারাকে বিল হিজাব, পর্দার কথা কে তোমাকে বলেছে। আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন তিনি বলেছেন তোমার পর্দার কথা, তিনি বলেছেন তোমাকে পর্দায় থাকতে, তিনি বলেছেন। যিনি তোমাকে বানিয়েছেন, কে বানিয়েছে? যিনি তোমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন, মান আমারাকে বিল হিজাব, কে পর্দার কথা আদেশ করেছে? আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন মানুষ হিসাবে, যিনি তোমাকে বড় করেছেন তিনি বলেছেন, যিনি তোমাকে সৌন্দর্য দিয়েছেন তিনি বলেছেন, যিনি তোমাকে বিয়ে দিয়েছেন তিনি বলেছেন, যিনি তোমাকে সন্তান দিয়েছেন তিনি বলেছেন, যিনি তোমাকে মা বানিয়েছেন তিনি বলেছেন, যিনি তোমাকে নানি আর দাদি বানিয়েছেন তিনি বলেছেন, যার হাতে তোমার সুখের চাবি তিনি বলেছেন, যার হাতে তোমার দুনিয়া তিনি বলেছেন, যার হাতে তোমার আখিরাত তিনি বলেছেন। তুমি রাস্তায় বের হওয়ার সময় তোমার বুকে আর তোমার মুখে চাপ পর্দা ঢেলে দাও। কে বলেছে? কে? আচ্ছা, এই মেয়েটা যদি এরকম একটা হেজাব পরে যদি ফ্লেক্সিলোড নিতে আসতো, তার কি কি ক্ষতি হইতো? হ্যাঁ, বাটার বন কিনতে আসতো, গোল বন কিনতে আসতো, তো এরকম একটা পর্দা লাগায় তার কি কি অসুবিধা হইতো? আচ্ছা, এটা যে খুলে আসছে, এবার তার কি কি সুবিধা হয়েছে? হ্যাঁ বলে, পর্দা করলে কি কি অসুবিধা ছিল, আর পর্দা ছেড়ে দিয়ে তার কি কি সুবিধা হয়েছে? কোন একটা সুবিধা বলেন না, কেউ দাঁড়ায় বলেন হুজুর এই সুবিধা হয়েছে। আল্লাহর কসম, রব যেটা বলেছেন এটাই সুবিধা। রবেরটা বাদ দিয়ে কোনোদিন সুবিধা হয় না। আল্লাহটা বাদ দিয়ে কি হয় না? সুবিধা হয় না। আল্লাহটা বাদ দিয়ে কি হয় না? সুবিধা হয় না। সুবিধা আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, যে সিদ্ধান্ত রব দিয়েছেন, এটাই মানবতা, এটাই সভ্যতা, এটাই হিউম্যানিটি, এটাই রক্ষা কবচ, এটাই আমার জীবন, এটাই আমার মরণ, এটাই আমার সুখ, এটাই আমার শান্তি, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। আর এর বিপরীতে যত যাবা তত অশান্তি, যত যাবা তত অশান্তি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? রাগ করছেন কেউ? আমার প্রতিদিনের জিম্মাদারি কয়টা? ইমানের সাথে থাকা, নামাজের সাথে থাকা, 3 নাম্বার জিকিরের সাথে থাকা, 4 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা, পর্দার সাথে থাকা। বলেন কি? পর্দা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জমানায় বুঝি মানুষ পর্দার ওয়াজ করে। কি আমার যদি জিগায়, তোর যে তুই যে মানিকনগর গেলি, রাস্তাটা দিয়ে এই দৃশ্য দেখতে দেখতে গেলি, তুই যে কিছু কইলি না, ঘটনাটা কি? তুই যে মিডিয়া ওয়াজ করে চলে আসিস, কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কারো মনে কষ্ট দিয়ে ফেলছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে দিন বুঝা মানা সহজ করে দেন। আমাদেরকে মুফলিহুনের তালিকায় আল্লাহ তাআলা আমাদের দুনিয়া সফল করে দেন, আখিরাত সফল করে দেন। আল্লাহ আমাদের দুনিয়ার ক্ষতি থেকে হেফাজত করেন, আখিরাতের ক্ষতি থেকে হেফাজত করেন। আমার মন চায় আমি আরো বলি, আপনাদের সময় অনেক নিয়ে ফেলছি, আমি অনেক নিয়ে ফেলছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।